আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া কানমুশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। বাইরে আজকের কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য মাইকে আওয়াজ হচ্ছে, তো জোরে জোরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না। আর আজকে রোদ্র উঠেছে বেশ ঝলমল করে, শীতকালে রোদ্র উঠলে আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকের হচ্ছে নেতাজির বার্থডে। তো 128তম জন্মদিন নেতাজির বার্থডে। তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা এই দিনটা খুব ভালো করে কাটাবে। আর বাইরে যে মাইক বাজছে বলছিলাম, তো ওখানে অনুষ্ঠান হচ্ছে। সমস্ত সবজি ভেজেছি, ভেবেছিলাম চাউমিন করব, তো মা আজকের বললে একটু চিকেন করতে, সেই জন্য চাউমিন করব না, ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। আর যদি থাকে তো রয়ে যাবে। এখানে কি রান্না বান্না করে ফেলেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজটা একটু কাটা আছে, আর একটু লাগবে ওই যে চিকেনের জন্য। চিকেনটাকে এখানে ধুয়ে রেডি করে রেখেছি। আর আমি এখানে এরকম মানে পরিষ্কার কাপড়গুলোকে সমস্ত রকম ভাঁজ করে রাখি, কারণ ওগুলো আমার লাগে গ্যাস মুছতে এইসব আর কি। এখানে মাছটা ভেজে রেখেছি, মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলটা ফুটছে, তো মাছের ঝোল হচ্ছে। মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে এই যে এই দেখো, এটা হচ্ছে বিচে কলার ছেঁচকি। বিচে কলা, আলু, বেগুন দিয়ে এটা প্রিপারেশন হয়, খেতে খুব ভালো লাগে। ফোড়নে একটুখানি কি বলবো, একটুখানি 5 ফোড়ন দিই, আর তার সঙ্গে একটু সর্ষে ফোড়ন। তো দুটো একসঙ্গে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজটা একটু ঘন করে দিতে হয়, তাহলে দারুণ খেতে লাগে। তো এই রান্না বান্না হচ্ছে। আর হবে চিকেন, সেটা তো তোমাদেরকে বললাম। আর সঙ্গে আছে টমেটোর চাটনি। আর টমেটোর চাটনিটা আগে বানিয়েছি, মানে কালকে বানিয়েছিলাম, সেটা আছে, সেটা হবে। এই রান্না বান্না হচ্ছে। চলে এলাম একটুক্ষণ পর রান্নাঘরে। এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি, মানে চিকেনের আলুটা। আর চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে ভাবছি যে বললাম যে আজকে মশলা গুঁড়ি দেবো, তো সেই মশলা করে দিতে যাবো। আর এখানে এই যে মাছ, মানে মাছের ঝোলের পেঁপে, পটল আর সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। তোমরাও মাছের ঝোল এরকম ভাবেই নিশ্চয়ই রান্না করো। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এই যে এখানে কি করছি, চিকেনটাকে ম্যারিনেট করছি। তো কি কি দিয়েছি সেটা বলে দিই। এই যে এখানে দেখো দই দিয়েছি, আর আচ্ছা এখানটা চিকেনটাকে আমি আরেকটু ভালো করে মাখবো। তো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম একটু দেখাবো, যদিও তোমরা জানো আমি কেমন ভাবে মাখি। তো এই যে দেখো দই দিয়েছি 2 চামচের মতো, এরকম বড় বড়। এই চামচটা কিন্তু একটু বেশ বড়, ঠিক আছে? এই চামচের বড় বড় 2 চামচ দিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, কারণ জানি আজকে মশলা করে দিতে যাচ্ছি, সেই জন্য পেস্টটা করে রেখেছি, কারণ এটা ক্র্যাশ করে দিতে একটু সময় লাগবে, সেই জন্য। তো এই যে একটু আদা, এটা হচ্ছে রসুন দিয়েছি একটু, আর এখানে আদা দিয়েছি একটু। আর এখানে যে জিরেগুলো দেখতে পাচ্ছ, জিরেগুলোটা আমি দিয়ে দিয়েছি। আর হলুদ, নুন আর দিয়েছি তেল, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। আমি একটুক্ষণ মেখেছিলাম, তারপর ভাবলাম তোমাদেরকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইরকম চিকেনটাই আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, একটু লাল লাল চিকেন। তবে আমি তো তোমরা তো জানোই আমি খুব কম তেলেই রান্না করি, চিকেন বলো আর যাই খুশি। তো এই হচ্ছে ব্যাপার। এতে তেল দিলাম একটুখানি, তাহলে তোলার সময় আমার পেঁয়াজ ভাজতে যেটুকুনি তেল লাগবে সেটুকুনি দিলেই হবে। আর এটাকে খুব সুন্দর করে, যত সুন্দর করে মাখবে তত সুন্দর করে টেস্ট হয়। আর একটা টেস্ট হয় যেটা হচ্ছে কষাতে, যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে। আর মুরগির মাংস রান্না করতে আর তেমন কিছু লাগে না। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে মটন খুব একটা কেউ খায় না, সেই জন্য ওঠেই না। তো এই যে ভালো করে মেখে নিলাম চিকেনটা। বাদে আর সবকিছু হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এই যে জল খাবারটা নিয়ে ছাদে চলে যাবো, মা বলছে না, খেয়ে দে তারপর যেতে। মশলা মুড়ি তো দিতে ছাদেই যেতে হবে, মা বলছে খেয়ে নিয়ে যেতে। তো এই যে দেখো মুড়ির সঙ্গে এগুলো মাখিয়ে নিয়েছি, সমস্ত সবজি, আলু কি কি আছে জানো, গাজর আছে, বিনস আছে, আর কি দিয়েছি, বাঁধাকপি একটু দিয়েছি। তো এই সব, আর আলু তো থাকবেই, দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এটা দিয়ে মুড়ি খেতে বেশ দারুণ লাগে। আর এখানে দেখো যেন বোতলের দোকান বসেছে। ওই তোমার দাদা ভাই একটা জলের বোতল নিয়ে যায়, আর মাসি একটা জলের বোতল ছেড়ে দিয়ে গেছে, এসেছিল যে, সেই থেকে এখানেই আছে। মাসি তো আর মানে কোলাঘাটে নেই, একদম চলে গেছে মানে এর কাছে, ভাইয়ের কাছে দিল্লিতে। তো বোতলটা এখানেই আছে, সেই জন্য 4টি বোতলের সম্ভার হয়েছে এখানে। বাবা ভালো করে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খেয়ে নি, যাচ্ছি ওপরে। আগে চলো যাচ্ছি ওপরে, কিন্তু রুমালটা নিয়ে আসলে ভালো হতো। আর এখানে তো ছাদে কত যে জিনিসপত্র তার ঠিক নেই। বাবা ওখানে, আমি তো দেখতেই পাচ্ছি না কিছু।
এই যে বাবা বসে বসে এই যে কি করছে, বাবা বসে বসে ওখানে ঘোরাচ্ছে, আর আমি তো ছাদে কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার অন্ধকার লাগছে। এদিকে আসবো আজকে। এই যে মা এখানে বসে পড়েছে, তোমাকে কি দেখা যাচ্ছে? এই তো মা এখানে বসে পড়েছে, একটু ফেনিয়ে দেবে, আর বাবা এখানে ওই যে মেশিনটা দিয়ে একটু বেশ ভালো করে ফেটিয়ে দিয়েছে। আর এখানে সব জামা কাপড় মেলা আছে ছাদে, ভর্তি জিনিসপত্র আজকে। এই যে বসলাম এখানে, আর ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ ওখানেও বড়ি দেওয়া হয়েছিল, কবে দিয়েছিলাম? 2 দিন আগে, তো ওগুলো শোকায়নি এখনো। আর এটা যেটা বসেছি নিয়ে, এগুলো সমস্ত মানে কুলপিগুলো সমস্ত ভেঙে গেছে, কিছু করার নেই, এটাই দিতে হবে। আর ওই দুটো কুলপি ভালো দেওয়া হয়ে গেছে। এই যে মা এখানে বসে বসে ফাটাচ্ছে, আর বাবা ওখানে বসে বসে এই যে অনেকটাই রেডি করে দিচ্ছে। কুলফিতে ভালো করেই তেল মাখিয়ে নিয়েছি, তারপর বড়ি দেওয়া শুরু করছি। আর খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ কেউ যদি ক্যামেরাটা ধরে দিত তাহলে ভালো হতো। তো যাই হোক, যেটুকুনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখি কেউ যদি আসে তাহলে বলবো ক্যামেরাটা একটু ধরে দিতে, তোমাদেরকে তখন দেখাবো। ঠিক আছে, ওকে, বাই। এই যে আগের দিন এইটা দেওয়া হয়েছিল, এটা ভর্তি করে, আর এটা এরকম এখানটা একটু বাকি আছে, দিয়ে দেবো ভাবছি। না তুমি একটু ফানাও না তারপরে। আর এটাতে দেখা এতটা দেওয়া হয়েছে, মা যেটা ফানাচ্ছিল সেটা শেষ হয়ে গেছিল, তো আবার একটু নিয়ে আবার ফানাচ্ছে, ওটা ফানাতে তো সময় লাগবে, ততক্ষণে ভাবছি আরেকটাতে তেল মাখিয়ে ফেলবো। দিচ্ছি দিচ্ছি। আর এটা তো অবস্থা একদমই খারাপ, তো যাই হোক এটাতেও দিতে হবে। অনেকটা ফেনানোর পর তারপর নুন দিতে হবে। এতটা দিয়ে দেবো। আমার ছেলে এসেছে, বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তো ও একটু ক্যামেরাটা ধরে দিল। আর একটু দেখো ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছে। আর এই যে মার ফেনানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম যে অনেকটা ফেনানোর পর তারপর নুন দিতে হয়, কারণ নুন যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে আগেই কিন্তু ওই যে যেটাকে দাব ওঠা বলে সেটা উঠে যাবে, মানে আগেই মনে হবে যেন ফেনানো হয়ে গেছে, কিন্তু কমপ্লিট ফেনানো হয় না। তো সে কারণে ভালো করে ফেনানো হলে তবেই নুন দিতে হয়। নুন দিয়ে এই যে আমার মা আমাকে দিল, আমি এই পলি পেপারে করেই কিন্তু দিই। আগে না, আমি একটা এতে করে দিতাম, মানে একটা কাপড়ের মধ্যে দিতাম, কিন্তু হলেও কি হতো, অনেকটা নষ্ট হতো। তো সে কারণে এখন এই পলি পেপারে করে দিই, তো খুব সুন্দর হয়ে যায়। আমি পলি পেপারের মধ্যে চোঙ নিয়ে নিয়েছি, তো এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো দিতে দিতে আমার বাবা আবার চা করে নিয়ে এসছে, কারণ বাবার আবার চা না খেলে হয় না। তো আমরা ব্যস্ত, এখানে চা করতে পারিনি, তো বাবা যেরকম পারে সেরকম করেই চাটা করে নিয়ে এসছে। তো খুব একটা মা বলছিল ভালো হয়নি, কিন্তু আমার তো ভালো লেগেছে, কারণ কেউ যদি কোনো কাজ করে আমার তো সেটাতে বেশ ভালো লাগে, তো সে কারণে ভালো লেগেছে। তাহলে এবার বাকি বড়িগুলো ঝটাপট দিয়ে ফেলি। আর মার তো ফেনানো ভালোই হয়ে গেছে, তো সেই জন্য আমি এবার ঝটাপট দিয়ে দেবো, না হলে আবার মানে দাব পড়ে গেলে তখন হচ্ছে আবার মাকে ফেনাতে হবে, আর আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আর এটার হচ্ছে এইরকমই, যে ঝটাপট করে মা যেরকম ফেনাবে আর আমাকে ততটাই স্পিডে দিতে হবে। আমার দেওয়া অনেকটাই হয়ে গেছে, আর মা আবার ফেনাচ্ছে, তো এই সময়টা ফাঁকা, তো আমি ভাবলাম একটু ঘুরে নিই, কারণ এক নাগারে বসে থাকতে ভালো লাগে। মা বলছে তাহলে আমি কি করে বসে আছি, তুমি উঠলে মুশকিল, আবার বসলে মুশকিল, সুন্দরভাবে বসতে হবে, না হলে কাজ করতে পারবে না। সেই জন্য চুপচাপ বসে থাকতে হচ্ছে মাকে, আর আমরা তবুও এদিক ওদিক সেদিক নড়াচড়া করছি। চলো একবার চারদিকটা দেখিয়ে দিই, ছাদে যখন উঠেছি। এই দেখো এখানে এটা হচ্ছে, বলছি এটা হচ্ছে আগের দিনে 2 চালা বড়ি হয়েছে, মানে 1 চালা আর একটু একটু বাকি ছিল, তো এটা শুকনো হচ্ছে, আর আজকে দিয়েছি এটা। আর ওখানে আমার দেওয়া হচ্ছে, তো এটা দিয়ে যদি আবার লাগে তো তখন দেখা যাবে আবার কোনো একটা কিছুতে করে দিতে হবে আর কি। আর চারপাশটা একটু দেখিয়ে দিই, এদিকটা এরকম। আর পুরো ছাদে সব জামা কাপড় মেলা আছে, তো আরো অনেক কিছু মেলা ছিল, বাবা এক্ষুনি সব তুলে নিয়ে গেছে। ছেলের সোয়েটার, তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার, প্যান্ট, এখানে যেগুলো মোটা মোটা সেগুলো সমস্ত এখানেও নিয়ে চলে এসেছি। আর উপরটা বিশেষ করে বাবা ইউজ করে, ছাদটা বাবা মায়ের জামা কাপড় মেলা থাকে, আর মোটা মোটা জিনিসপত্র হলে আমি সব ছাদে নিয়ে চলে আসি, তাহলে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর কি, এই হচ্ছে ব্যাপার। আর ওই যে ছেলে এতে ক্যাম্পে নিয়ে গেছিল, শতরঞ্জি নিয়ে গেছিল, তো আজকে ধোয়া হলো,
এখানে মিলে গেছি, শতরঞ্জি নিয়ে গেছিল, আর এই যে কম্বল নিয়ে গেছিল। এই কম্বলটাতে বেশ ভালো মানে গরম ধরে। এটা হচ্ছে আগেকার দিনের কম্বল, কিন্তু খুব ভালো মানে একদম ধরে। আর দেখো জিনিসটা দেখলে মনে হবে যে পাতলা, এরকম কম্বল মনে হচ্ছে আগেকার দিনে মোটামুটি সবার বাড়িতে থাকতো। এই কম্বলটা আমার খুব ভালো লাগে, তো এটা নিয়ে গেছিল। বাবা বলে এগুলো সন্ন্যাসীরা গায়ে দেয়, কিন্তু ওই কম্বলগুলোতে খুব ভালো কিন্তু ধরে, খুব ভালো গরম ধরে। বাস মার হয়ে গেছে, এবার চলো, এবার আবার দিতে হবে। মা হয়ে গেছে, বলো বলো। হ্যাঁ, সব বড়ি দেওয়া কমপ্লিট, আবার একটা কুলোতে করে দিতে হয়েছে, এইটা বেশি হয়েছিল। এই যে বড়ি দেওয়া কমপ্লিট। আর উপরে উঠেছিলাম বলে ওই যে মাথায় ওটা বেঁধেছিলাম, কারণ এখানে যেমন মানে বাতাসও আছে, তেমন আবার ভালোই রৌদ্র আছে। আর আমার রৌদ্র মাথায় লাগলে না খুব অসুবিধা হয়, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এবার নিচে নেমে যাই, চলো নিচে নেমে চলে যাই। যে উপরে বড়ি দিয়ে চলে এসেছিলাম, তো তারপরে দেখলাম যে এই যে এই অবস্থা। কারণ আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তার ফোড়ন দিয়ে চলে গেছিলাম, আর চিকেনটাকেও তুলে দিয়ে চলে গেছিলাম আর কি, দিয়ে তারপর চাপা লাগিয়ে চলে গেছিলাম, কিন্তু কষাতে পারিনি। আর তোমাদের দাদা ভাই বাকিটা কষিয়ে দিয়েছে সুন্দর করে। তো এখনই জল দিয়ে দিলে ভালো হতো, কিন্তু এই যে জলটা গরম করতে বসিয়েছি, তো জলটা গরম হলে তবে গিয়ে আমি এতে ঢালবো। তো সেই জন্য একটুখানি নাড়ছি, কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল হয়ে গেছে, তো চিকেনটা বাদে আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট। দেখিয়েছি তোমাদের, তবু আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে হয়েছে কলা ভাজা, এটা তোমরা দেখোনি, কলা ভাজা হয়েছে। এই যে কলা ভাজা হয়েছে, আর এখানে দই, আর এখানে দেখো চাটনি, আর এখানে বিচে কলা আলু বেগুন দিয়ে একটা, এটাকে ছেচকি বলে, এটাতে চিংড়ি মাছ দিলে ভালো লাগে, কিংবা বড়ি দিলেও ভালো লাগে। তো আজকে দুটোর মধ্যে কোনোটাই আমি দিইনি। আর এখানে হয়েছে, এটা হচ্ছে মসুর ডালের বড়া ভেজে এটা ঝোল করেছিলাম, তো দুটো না তিনটে বড়া আর একটু ঝোল থেকে গেছে, এটা আমি একটু গরম করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে মাছ দিয়ে সমস্ত রকমের সবজি দিয়ে ঝোল। চিকেনটা এখনো কড়াতে হচ্ছে, তো ওটা আমি এখনো আনিনি। আর এই যে ভাত হয়েছে। তো বড়িটা আমি কেমন ভাবে করি তোমাদের সঙ্গে তো অনেকবারই শেয়ার করেছি। আর এটা হচ্ছে বিড়ি কলাইয়ের হয় আর বিউলির ডালে হয়। তো আমি যেটা তৈরি করলাম সেটা হচ্ছে বিউলির ডালে, আর বিড়ি কলাইটা হলে আরো ভালো হয় আর আরো টেস্টিও হয় আর খুব নরম হয়, কিন্তু সেটাকে ভিজিয়ে রাখতে হয়, মানে আগে প্রথমে ওটাকে ভাঙতে হয়। আমাদের আগে ছিল ওটাকে কি বলে, চাক দিয়ে ঘোরানো হতো, চাকি, তো সেটাতে দিয়ে ভাঙা হতো, তারপর সেটাকে ভেজানো হতো। আর এখন তো সেটা সেসব আর নেই। আর কারণ ওটাকে ভিজিয়ে আবার বাছতে মানে ওটাকে ঘষে ঘষে ভালো করে ধুতে হতো, কারণ ভেতরে ওই যে কালো কালো যে ওর যে মানে কি বলবো খোসাগুলো, ওইগুলো মানে অনেকবার ধরে ঘষে ঘষে ওটাকে মানে পরিষ্কার করতে হতো আর কি। তো সেই সমস্ত ঝামেলা না রাখার জন্য এখন বিউলির ডালেই করি। তো বড়িটা কিন্তু অপেক্ষাকৃত সেই বড়ির থেকে অনেকটাই শক্ত হয়, কিন্তু কিছু করার নেই, অত পরিশ্রম করতে আর পারি না। আর মা ওইগুলো করতো, তো মা এখন আর পারে না, সেই জন্যই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যেদিন এইসব বড়ি টড়িগুলো দেওয়া থাকে সেদিন অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখলে কিছুটা রান্না সেরে নিয়ে গিয়ে বড়িটা দিলাম, তো আরো আগে দিলে খুব ভালো হতো, কিন্তু কি আর করবো। যাই হোক, আমাদের এইরকম ভাবেই রান্না বান্নাগুলো হয়, আর মাঝখানে আবার যেতে হয়, আবার এসেই তো এবার মোটামুটি রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কোথা থেকে এই একটা বাজতে চাই, এবার বাবাও খেতে বসবে, আর আমার ছেলের আবার টিউশনি আছে, তো ও খেতে বসবে, ওদেরকে পরিবেশন করবো। তো সেই জন্য ব্লগটা এখন শেষ করে দিই, না হলে আর কখন শেষ করব। তো ব্লগটা এখানেই শেষ করে দিই, না হলে কখন আবার শেষ করবো সেটাই বুঝতে পারবো না, কারণ এই সমস্ততে আবার ব্যস্ত হয়ে পড়বো, কারণ যেহেতু ওদিকে অনেকটা টাইম চলে গেছে। তো এটা সেটা করতে গিয়ে আর ভিডিওটা যে শেষ হয়নি সেটা ভুলেই যাব। তো সেই জন্যই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা, এবার স্নান করবো। তো যাই হোক, টাটা।